আজকের ক্লাসে আমরা সমান্তর ধারা সম্পর্কে জানব। সমান্তর ধারা আসলে ব্যাপারটা কি? সমান্তর ধারা হলো, যদি এটাকে আমরা বাংলায় একটু ভাঙি, সমান্তর ধারা মানে কি? সমান অন্তর। অর্থাৎ আমি যদি একটা ধারা লিখি লাইক ৩ যোগ ৫ যোগ ৭ যোগ ৯ এভাবে যদি লিখতে থাকি, তাহলে দেখা যায় যে এই যে প্রত্যেকটার পদের থেকে আরেকটা পদের ডিফারেন্স সেম। তো সমান্তর ধারা বলতে আমরা বুঝি এই একটা ধারার প্রতিটা পদের মধ্যে ডিফারেন্স যখন সেম হয়, অর্থাৎ বিয়োগফল যদি সেম হয়, তখন এটাকে আমরা সমান্তর ধারা বলি। এখন আমি যদি আ আপনাকে একটা সমান্তর ধারা যোগ করতে দেই, লাইক 1 + 2 + 3 + 4 + 5 এভাবে যদি বলি যে প্রথম ১০০ টা সংখ্যার যোগফল নির্ণয় করো। আমাদের অবশ্যই ক্যালকুলেটর নিয়ে বসতে হবে, যদি এই সূত্র না জানি। তো এই ধারাটাকে যোগ করার জন্য যদি আমরা কোনো সূত্র ছাড়া যদি চেষ্টা করতে চাই, তাহলে প্রথম রাস্তা হলো ক্যালকুলেটর। সেকেন্ডলি আমরা একটু ট্রাই করি। যেমন এটাকে যদি S ধরি সমষ্টি 3, 4, 5 প্লাস 6 প্লাস ডট, ডট, ডট 100 পর্যন্ত, মানে মোট ১০০ টা পদ। তো ১ থেকে ১০০ যোগ করা যে কথা, আমরা যদি ১০০ থেকে উল্টাটা যোগ করি ৯৯, ৯৮, 97 প্লাস 96 প্লাস এভাবে প্লাস 1 পর্যন্ত। যদি এইটা যোগ করি একই কথা। ১ থেকে ১০০ আর ১০০ থেকে ১ যোগ করা সেম জিনিসই। তো আমরা যদি এই ২ টাকে যোগ করি তাহলে দেখি কি হয়? যদি যোগ করি তাহলে এই 2s, এই ১০০ আর ১, ১০১, ৯৯ আর ২, ১০১, ৯৮ আর ৩, ১০১, ৯৭, ৪, ১০১ প্লাস এই শেষ ডট, 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 ডট এই শেষ পদ দেখি যে 101, অর্থাৎ মোট ১০০ টা ১০১ এর যোগফল কাইন্ড অফ আমরা ধরতে পারি। তো মোট কয়টা এখানে মোট পদ আছে কয়টা? আমরা আগেই বলছি যে মোট ১০০ টি পদের যোগফল এখানে। তো ওই হিসাবে আমরা বলতে পারি যে কয়টা ১০১ আছে? ১০০ টা। তাহলে আমরা সমষ্টিকে ১ম এ কি ধরছিলাম? S। শুধু যদি S রাখি তাহলে দেখি তো কি হয়? একটু আমরা এখন এই যে S এর যে বর্তমান যে রূপটা পেলাম, এটাকে একটু আমরা একটু বাংলা ভাষায় আনি। কিরকম? যদি সমষ্টি S যদি সমষ্টি হয়, তাহলে এই 101 এটা কি? দেখি তো। এই 101 ধারার এই যে ফার্স্ট ধারার এই শেষ পদ আর ১ম পদের যোগফল কি 101 হয়? অবশ্যই ১০০ আর ১ যোগ করলে ১০১। তো বলতে পারি আমরা ধারার শেষ পদ যোগ ১ম পদের শেষ পদ ও ১ম পদের যোগফল ভাগ ২। আর এই ১০০ টা কি? এই ১০০ টা কি? এই মোট পদের সংখ্যা না? তাহলে মোট পদ সংখ্যা। তো এই যে এইটা একটা আমরা সমষ্টির সূত্র হিসাবে লিখতে পারি। যে যেকোনো ধারার যদি পদ সংখ্যা দেওয়া থাকে, তাহলে আমরা ওই ধারার শেষ পদ এবং মানে সমষ্টি নির্ণয়ের জন্য শেষ পদ এবং ১ম পদের যোগ করে ২ দিয়ে ভাগ করে পদ সংখ্যা দিয়ে গুণ করলে আমরা একটা সমষ্টি পেয়ে যাব। একটা অঙ্ক করার ট্রাই করি। তাহলে আরো ক্লিয়ার হবে। যেমন আ ১ম ৫০ টা পদের যোগ করি। ডট, ডট, ডট প্লাস 50 ইকুয়াল টু হোয়াট? আমরা এখানে জানি কি? দেওয়া আছে কি? যে ১ম ৫০ টি পদের যোগফল। তো আমরা সূত্রটা কি দেখছিলাম? সমষ্টির সূত্র। ১ম পদ ও শেষ পদের উম শেষ পদ কি? ভাগ ২ গুণ পদ সংখ্যা। ১ম পদ কত? ১, শেষ পদ কত? ৫০ ভাগ ২। পদ সংখ্যা কত ছিল? প্রথম ৫০ টি পদ। এখানে বলাই আছে। যেহেতু এটার সমান্তর ধারা এবং এটা ক্রমিক সংখ্যার ধারা দেখা যাচ্ছে। তো পদ ৫০ টি। 25, 51 into 25 ক্যালকুলেশন ১২৭৫। তো প্রথম ৫০ টি সংখ্যার যোগফল আমরা যদি বলি তাহলে ১২৭৫। ওকে? তো এই সূত্র আমরা তখনই ব্যবহার করতে পারব যদি আমরা পদ সংখ্যাটা জানি।
তো সবসময় তো আর পদ সংখ্যা দেওয়া থাকে না। এবার আমরা তাহলে আগে পদ সংখ্যা নির্ণয়টা শিখি। আমরা একটা ধারা লিখি। ৩ যোগ ৫ যোগ ৭ যোগ ৯ যোগ ১১ ডট, 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 ডট। এটা একটা সমান্তর ধারা। কারণ এদের প্রত্যেকের মধ্যে ডিফারেন্স বা অন্তর সেম ২ করে। ধারার প্রতিটি সংখ্যাই কিন্তু একেকটা পদ। এটা ১ম পদ, এটা ২য় পদ, এটা ৩য় পদ, এটা ৪র্থ পদ। তো এই প্রত্যেকটা পদ এভাবে শেষ হয়। যে কয়টা পদ থাকে একটা ধারার সবগুলো একেকটা পদ। তো আমরা এগুলোর মধ্যে একটু অন্তরগুলা বা ব্যবধানগুলা দেখি। ১ম টার ব্যবধান ২, ২য় টার ব্যবধান ২, ৩য় টার ব্যবধান ২। আমরা একটা জিনিস খেয়াল করি। এই যে ব্যবধানগুলা, ১ম ২ টার মধ্যে ব্যবধান ১ টা, এই ৩য় টার মধ্যে ১ম তারপর ২য়, ৩য় টার মধ্যে ব্যবধান ১ টা, ৩য়, ৪র্থ মধ্যে ব্যবধান ১ টা। এই যে ব্যবধানগুলা, একটু এই ১ম ৪ টা পদের মধ্যে ব্যবধান আমরা কয়টা পেলাম? ১, ২, ৩। ৩ টা ব্যবধান। পদ পদ কয়টা ইউজ হইল? ১, ২, ৩, ৪। ৪ টা পদ। আমরা আরো সংখ্যা বাড়াই। ধরলাম এটার ব্যবধানও ২। এখন ব্যবধান হলো কয়টা? ১, ২, ৩, ৪। ৪ টা ব্যবধান। তো পদ আছে কয়টা? ১, ২, ৩, ৪, ৫। ৫ টা পদ। আমরা চাইলে আরো বাড়াইয়া দেখতে পারি। লাইক 13। এবার ব্যবধান কয়টা? ১, ২, ৩, ৪, ৫। ৫ টা ব্যবধান পদ আছে। ১, ২, ৩, ৪, ৫, ৬। ৬ টা পদ। প্রতিটা ক্ষেত্রেই আমরা দেখতে পারতেছি যে ব্যবধান যে কয়টা তার থেকে একটা বেশি হলো পদ। ব্যবধান যদি হয় ৫ টা, পদ আছে ৬ টা। ব্যবধান যদি হয় ৪ টা, পদ আছে ৫ টা। তো আমরা বলতেই পারি যে ব্যবধান যত পদ সংখ্যা তার থেকে একটি বেশি। তো এখন এই ব্যবধান আমরা কিভাবে নির্ণয় করতে পারি? কয়টা ব্যবধান আছে? সিম্পল। আমরা মোট ব্যবধানগুলি আগে যদি বের করি, যেমন এখানে কয়টা ব্যবধান আছে? ১, ২, ৩, ৪, ৫। ৫ টা ব্যবধান আছে। তো ২ যোগ ২ যোগ ২, ৩, ৪, ৫। ৫ টাকে ব্যবধান কত? ২ করে। কত? ১০ যোগ ভাগ ২। ৫ টা ব্যবধান আছে। খুবই সিম্পল, আমরা গুনলেই পারি। ১, ২, ৩, ৪, ৫। জাস্ট মানে ম্যাথের জন্য আমি দেখাইলাম যে ৫ টা ব্যবধান। তাহলে যদি ৫ টা ব্যবধান হয় তাহলে পদ কয়টা? ৬ টা। এখন আমি সবসময় তো আর এভাবে মানে মোট ব্যবধান কয়টা আছে এটা তো গোনা যায় না। লাইক আমি যদি বলি যে 3, 5, 7, 9, 11, 13 ডট, 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 ডট আ ধরলাম 21। এখন এইখানে ৩ থেকে ২১ পর্যন্ত ব্যবধান কয়টা আছে এটা কি বের করা সম্ভব? হ্যাঁ, আমাদের সংখ্যা ছোট দেখে আমরা হয়তো বের করতে পারব। কিন্তু যদি মানে বড় সংখ্যা হয়, লাইক যদি 101 পর্যন্ত যায়, তা আমরা কি এত বড় ধারা ২ করে, ২ করে, ২ করে বাড়াবো? সম্ভব না এটা। তো আমরা একটা জিনিস সিউর জানি যে ব্যবধান যত পদ সংখ্যা একটা বেশি। তো এটার একটা সহজ সূত্র আছে। যেমন এই যে এটা শেষ পদ, এটা ১ম পদ। তো ব্যবধান নির্ণয়ের একটা সহজ সূত্র হলো যে ব্যবধান এই শেষ পদ থেকে যদি ১ম পদ বিয়োগ দেই এবং তা অন্তর দিয়ে ভাগ দেই, তাহলে আমরা মোট ব্যবধান সংখ্যা পেয়ে যাব। লাইক এখানে শেষ পদ ২১, ১ম পদ ৩, অন্তর্গত ২, ১৮, ২, ৯ টা। ৯ টা ব্যবধান আছে। আমরা এভাবে বের করে দেখতে পাই। ১৩ এর পরে ১৫, ১৭, ১৯, তারপর ২১। তো আমরা এটা দেখি ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯। ৯ টা ব্যবধান। এই যে ৯ টা ব্যবধান মিলে গেছে। তো এখন আমরা দেখতেছি যে যদি ব্যবধান ডাইরেক্টলি বের করা না যায়, আমরা ব্যবধান বের করতে পারি। আর আমরা ব্যবধান যদি পেয়ে যেতে পারি একটা ধারার কয়টা ব্যবধান আছে সমষ্টির ক্ষেত্রে, তাহলে আমরা পদ সংখ্যা বের করতে পারি। কারণ কি? ব্যবধানের সাথে পদ সংখ্যার সম্পর্ক কি? একটি বেশি। তাহলে আমরা এই সূত্র থেকে পদ সংখ্যার সূত্র নির্ণয় করতে পারি না? পদ সংখ্যার সূত্রটা তাহলে কি হবে? শেষ পদ বিয়োগ ১ম পদ ডিভাইডেড বাই অন্তর কি? একটি বেশি। পদ সংখ্যার ক্ষেত্রে একটা ব্যবধান থেকে একটি বেশি। প্লাস তো এখানে আমরা এই এতটুকের মান আমরা জানি ৯ প্লাস 1 কত? তাহলে ১০। পদ সংখ্যা কত? ১০ দেখি তো কয়টা? ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ১০। ১০ টা। সিম্পল। তো
এই পদ সংখ্যা দিয়ে কিছু অঙ্ক করার চেষ্টা করি। তাহলে আরো সুবিধা হয়। আ লাইক 3 যোগ 9 যোগ আ ডট 45। তো এখানে মোট পদ সংখ্যা কত? কয়টা? তো আমরা এই ধারা থেকে পদ সংখ্যা নির্ণয় করতে পারি। পদ সংখ্যা কত দেখি? আমরা সূত্র কি জানি? শেষ পদ থেকে প্রথম পদ বিয়োগ আর তাদের সাধারণ অন্তর কত? ৯ থেকে ৩ গেলে ৬, 6 প্লাস 1, 40 6, ৬ ৭ ৪২ প্লাস 1 ইকুয়াল টু 8। তাহলে পদ সংখ্যা কত? ৮ টি। এখন আমি যদি বলি এই প্রথম ৮ টি পদের যোগফল নির্ণয় করো বা সমষ্টি নির্ণয় করো। তো আমরা সমষ্টির সূত্র তো এর আগেই শিখলাম। সমষ্টির সূত্রটা কি ছিল? প্রথম পদ যোগ শেষ পদ ডিভাইডেড বাই 2 গুণ পদ সংখ্যা। আমরা দেখি অঙ্কটা করে। প্রথম পদ কত? ৩, শেষ পদ কত? 45/2 ইন্টু 8, 45 আর 3 48/2 ইন্টু 8, 24 ইন্টু 8 মোটমাট হলো 192। তো এই প্রথম এই ৮ টা পদের যোগফল আমরা ১৯২ বের করতে পারি। তো এই সূত্রের মাধ্যমে আমরা যেকোনো ধারার ক্ষেত্রে আমরা পদ সংখ্যা এবং সমষ্টি নির্ণয় করতে পারি। সিম্পল। এখন আমরা পদ সংখ্যা তো নির্ণয় করলাম। এখন আমি যদি কোয়েশ্চেন করি, লাইক এই ধারার ৮ম পদ তো ৪৫ আমরা বুঝতে পারলাম। ৭ম পদ, লাইক ৭ম পদটা কি? এবার পদের সংখ্যাটা চাই। তো স্বভাবতই আমরা এই অঙ্কটা একটু দেখি। ৬ করে ডিফারেন্স হলে 21, 27, 33, 39। তাহলে ৭ম পদ কত? 39। এখন এটা মাত্র ৮ টা পদ থেকে আমরা এইভাবে করতে পারলাম। কিন্তু যখন পদ যদি হয় প্রায় ৩০ টা বা ৩৫ টা বড় পদ হয়, তখন আমরা হুট করে মাঝের যেকোনো একটা পদ সংখ্যা মানে পদ বললে ওই পদের সংখ্যাটা বের করা তো এত ইজি না। তো এজন্য কিছু সূত্র আছে। দেখি। আমরা ১ম এ একটা ধারা লিখি। 3 প্লাস 5 প্লাস 7 প্লাস 9 প্লাস 11 প্লাস ডট যত যাওয়া যায়। এখানে এই ধারার ১ম পদটা কি? ১ম পদ 3, ২য় পদটা কি? আমরা খেয়াল করি ব্যাপারটা। ২য় পদে এটার অন্তর্গত ২, এখানে অন্তর্গত ২, অন্তর্গত ২, অন্তর্গত ২। ১ম পদ ৩ হলে ২য় পদ কত? একটা অন্তর যোগ হবে সাথে, একটা অন্তর যোগ হয়ে ৫। কয়টা অন্তর যোগ হবে? একটা অন্তর। ৩ আর ২ ৫। ৩য় পদটা কি? ৩য় পদ কি? ১ম পদের সাথে কয়টা অন্তর যোগ হবে? ১ টা ২ টা। ২ টা অন্তর যোগ হবে। ২ গুণ ২। ৩, ২ গুণ ২ কত? ৭। মিলছে? চতুর্থ পদটা কি? ৩ কয়টা অন্তর যোগ হবে? ১, ২, ৩। চতুর্থ পদে ৩ টা অন্তর যোগ হবে। তো ৩ গুণ ২, ৩ যোগ ৬ ইকুয়াল টু ৯। দেখো মিলছে কিনা? মিলছে। পঞ্চম পদে সেম ভাবে ১ম পদের সাথে কয়টা অন্তর যোগ হবে? ১, ২, ৩, ৪। ৪ টা অন্তর। গুণ ২ যোগ 8, 11 মিলছে? অবশ্যই মিলছে। এখন আমরা প্রতিটা ক্ষেত্রে একটা জিনিস খেয়াল করি। প্রতিটা পদেই যেমন এই যে ৩ নাম্বারটার ক্ষেত্রে কত? ৭ আসছে। ৩ নাম্বারটার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে যতটা পদ ৩য়, ৪র্থ, ৫ম প্রত্যেকটার ক্ষেত্রেই দেখা যাচ্ছে যতটা পদ ব্যবধান তার থেকে একটা বেশি গুণ কম হচ্ছে। ৩ নাম্বার পদে ২ টা ব্যবধান গুণ হচ্ছে। ৪ নাম্বার পদে ৩ টা ব্যবধান গুণ হচ্ছে। ৫ নাম্বার পদে ৪ টা ব্যবধান গুণ হচ্ছে। ইভেন ১ম টার ক্ষেত্রেও খেয়াল করি। ১ম টার ক্ষেত্রে একটা কম। মানে ০ টা ব্যবধান গুণ হচ্ছে। তো কি দেখা যাচ্ছে যে এখানে পদ যতটা, পদ থেকে একটা কম। তো এরকম করতে এটা যদি ১ম পদ হয়, এটা যদি ২য় পদ হয়, এরকম করতে এটা ৩য়, ৪র্থ, ৫ম, ৬ষ্ঠ, ৭ম এভাবে আমি n তম পদ পর্যন্ত যাই। যে এই যেটা আমরা জানি না সেটাকে আমরা n তম পদ বললাম। এখন আমি আপনাকে বললাম যে n তম পদ নির্ণয় করো। n তম পদটা কি হতে পারে? তাহলে আমরা একটু এই সূত্রটা এই হিসাব করে দেখি যে যদি n তম পদ আমি বের করতে বলি, n তম পদের ক্ষেত্রে কি হতে পারে? ১ম পদ।
প্রথম পদ, এই ধারার nতম পদ। তারপর কি? এই যে ব্যবধান, এই যে এখানে যে গুণ সংখ্যাটা এটা কি? এই nতম পদ থেকে ১ কম। এই যে প্রত্যেকটার মধ্যে দেখা যাচ্ছে। যত নাম্বার পদ ততটা থেকে ১ কম। যত নাম্বার পদ ততটা থেকে ১ কম। তাহলে পদ কত নাম্বার? n নাম্বার পদ। n নাম্বার থেকে ১ কম। গুণ কি? গুণ হলো অন্তর। প্রত্যেকটার মধ্যে অন্তর্গুণ, গুণ অন্তর। তো এইটাকে আমরা যদি সূত্রের হিসাবে লিখি, এটা কি? প্রথম পদ। প্রথম পদে কি দিয়ে প্রকাশ করি আমরা? a দিয়ে। a প্লাস n মাইনাস 1। আর সাধারণতরকে আমরা কি দিয়ে প্রকাশ করি? d ইনটু d। তো n তম পদের সূত্র হলো আমরা এভাবে বের করতে পারি। n তম পদ a প্লাস n মাইনাস 1 ইনটু d। এখন যদি এই যে এই ধারাটার আমি যদি বলি যা লাইক আমার ১৭ নাম্বার পদ লাগবে। তো এখানে কয়টা পদ? ১, ২, ৩, ৪, ৫। ৫টা পর্যন্ত দেওয়া আছে। আমার ১৭ নাম্বার পদটা লাগবে। তো এক্ষেত্রে আমরা ইজিলি ১৭ নাম্বার পদটা লাগবে। আমি বলি না যে ১৭ নাম্বার মানে ওই পদটার সংখ্যা লাইক আগে ১৭ নাম্বার পদটা বের করি। এখানে ৫টা পদ আছে। তো আ ১৭ তম পদ a কত? 3 n হলো 17 মাইনাস 1 ইনটু 2। 3 প্লাস 16 ইনটু 2 32 33 35। তো ১৭ নাম্বার পদ ৩৫। এভাবে যদি আমরা ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯ এভাবে যদি আমরা ১৭ নাম্বার পর্যন্ত আসি ওখানে কি পাবো আমরা? 35 পাবো। তো এটা হলো ১৭ নাম্বার পদ। এই পদটা কত নাম্বার? ১৭ নাম্বার পদ, ১৭ তম পদ। তো এভাবে যদি কোনো কোয়েশ্চেন আসে যে একটা ধারার ২০ নাম্বার পদ বের করো, একটা ধারার ৩০ নাম্বার পদ বের করো, তখন আমরা এই সূত্রের মাধ্যমে আমরা ইজিলি বের করতে পারব। একটা অঙ্ক করলে আরো সুবিধা হয়। যেমন আ যেকোনো একটা ধারা উল্লেখ করি। ১০০ দিয়ে শুরু করলাম। ১১০, ১২০, ১৩০, ১৪০। এই ধারার এই ধারার এই ধারার নবম পদ কত আসবে? প্রশ্ন আসলো। তা আমরা এই নবম পদ আমরা n তম পদের সূত্র জানি। আমরা জানি কি? n তম পদ সূত্র কি? a প্লাস n মাইনাস 1 ইনটু d। এই ধারায় মানগুলা কি? a এর মান হলো ১০০। অন্তর কত? সাধারণত ১০। ১১০ মাইনাস ১০০ 10। তাহলে এখানে আমরা মান বসাই নবমতম পদ এর মান হলো ১০০ প্লাস 9 মাইনাস 1 ইনটু 10। 108 ইনটু 10, 100 প্লাস 80, 180। তো নবমতম পদ 180। সাধারণ অন্তরের ক্ষেত্রে আমরা একটা জিনিস নির্ণয় করা কিন্তু এটা আমাদের আগে থেকে জানা দরকার। যেকোনো সমান্তর ধারার সাধারণ অন্তর নির্ণয় সূত্র হলো দ্বিতীয় পদ থেকে প্রথম পদের বিয়োগ মাইনাস প্রথম পদ। লাইক এখানে যেমন ১১০ মাইনাস ১০০। ডিফারেন্স সাধারণত D10। এখন একটা ধারা যেমন দিলাম, যেমন ১১, ৯, ৭, ৫ এভাবে একটা ধারা যাচ্ছে। তো এই ধারার সাধারণতটা কি হবে? এখন কি আমরা সাধারণত কি ডিফারেন্স ২ ধরব? রুলস অনুযায়ী, অন্তরের রুলস অনুযায়ী আগে দ্বিতীয় পদ, তারপর মাইনাস প্রথম পদ। অ্যান্সার হবে -2। তো সাধারণত ক্যান বি নেগেটিভ। সাধারণত নেগেটিভ হতে পারে। আমরা বলি সাধারণ অন্তর নেগেটিভ হতে পারে। এটা আমরা মনে রাখব। ওকে? আচ্ছা। এখন আমরা পদ নির্ণয় করতে পারলাম, সমষ্টি নির্ণয় করতে পারলাম, পদ সংখ্যা নির্ণয় করতে পারলাম। আমরা এই সূত্র থেকে একটা সমষ্টির সূত্র নির্ণয় করি। কিভাবে? একটা ধারা লিখি আগে। ওই আগের ধারাটি ৩ প্লাস ৫ প্লাস ৭ প্লাস ৯ প্লাস ডট। তো ডট কত পর্যন্ত যাবে? ধরলাম n তম পদ পর্যন্ত যাবে। a প্লাস n মাইনাস 1 ইনটু d। এটা হলো n তম পদ। তো এটা কি? এটা প্রথম পদ, এটা দ্বিতীয় পদ, এটা তৃতীয় পদ, এটা চতুর্থ পদ। এটা কি? n তম পদ। n তম পদ। n বলতে যেকোনো নাম্বার হইতে পারে। আমরা যেকোনো নাম্বার দিয়ে এই পদটা নির্ণয় করতে পারি। তো এই ধারার n তম পদ কি হতে পারে?
nতম পদ কি আছে? a প্লাস n মাইনাস 1 ইনটু d। আমি বললাম প্রথম nতম পদের সমষ্টি নির্ণয় করো। প্রথম থেকে এই n পর্যন্ত এতটুকুর সমষ্টি নির্ণয় করো। প্রথম nতম পদের সমষ্টি যদি আমি নির্ণয় করতে চাই, আমরা সমষ্টি নির্ণয়ের পূর্বে কি সূত্রটা পেয়েছিলাম? যে প্রথম পদের সাথে শেষ পদের যোগফল, যেটাকে 2 দিয়ে ভাগ গুণ পদ সংখ্যা। তো প্রথম পদকে যদি আমরা a ধরি, প্রথম পদকে আমরা a ধরি না? a ধরি। আর nতম পদ কত? a প্লাস n মাইনাস 1 ইনটু d বাই 2। আর পদ সংখ্যা কত? n, nটি পদ সংখ্যা n। তো এখানে কত? 2 টায় 2a প্লাস n মাইনাস 1 ইনটু d বাই 2 n। এই n আর 2 কে আলাদা করে ফেলি। n বাই 2 বাই 2 2a প্লাস n মাইনাস 1 ইনটু d। এইটাও একটা সমষ্টির সূত্র। এই n বাই 2 2a প্লাস n মাইনাস 1 ইনটু d, এটা আমরা কিভাবে পেলাম বুঝছি? প্রথম পদ আর আমরা শেষ পদের সূত্র পেলাম। এভাবে বসায়া a যোগ করে 2a প্লাস n মাইনাস 1 ইনটু d পেলাম। একটা অঙ্ক করলে এই সূত্র দিয়ে সমষ্টি নির্ণয়ের অঙ্ক সুবিধা হয়ে যায়। দেখি। আ এই অঙ্কটাই করি। 3 প্লাস 5 প্লাস 7 প্লাস 9 প্লাস ডট প্রথম 50 টি পদের সমষ্টি নির্ণয় করো। কত? তো আমরা এখানে কি আছে জানি। দেখি প্রথম পদ a কত দেওয়া? 3। সাধারণ অন্তর 5 মাইনাস 3 ইকুয়াল টু 2। তো আমরা প্রথম n টি পদের সমষ্টির সূত্র কি জানি? n বাই 2 2a প্লাস n মাইনাস 1 ইনটু d। তো এখানে কয়টা পদের সমষ্টি এসেছে? 50 টি। তো সুতরাং আমরা n সমান 50 লিখতেই পারি। মান এবার বসাই এখানে। 50 বাই 2 2 ইনটু 3 প্লাস 50 মাইনাস 1 ইনটু 2। হিসাব করি 25 6 প্লাস 49 ইনটু 2 98 25 ইনটু 104 4 ইনটু 25 গুণ করলে হয় 2496। তো প্রথম 50 টি পদের সমষ্টি হলো 2496। তো এভাবে আমরা এই পাড়ার সব ধরনের অঙ্ক আমরা বের করতে পারি। আমরা পদ থেকে সমষ্টি নির্ণয় করতে পারি। আবার সমষ্টি দেওয়া থাকলে আমরা পদও নির্ণয় করতে পারি। লাইক আমাদের কাছে সমষ্টি দেওয়া আছে 50 টি পদের সমষ্টি 2496 দেওয়া আছে। তো এইটা সমান আমরা 2496 লিখি। আমরা পদ সংখ্যা জানি না। আমরা এখান থেকে n এর মান বের করতে পারি সমীকরণের সাহায্যে। এভাবে আমরা আ ধারার সমস্ত অঙ্কগুলা করতে পারি। তো আমরা এক হিসেবে সূত্রগুলো আমরা একটু দেখি। আমরা সর্বপ্রথম যেই পদের সূত্রটা দেখছিলাম সেটা কি? পদ সংখ্যা নির্ণয়ের সূত্রটা হলো শেষ পদ থেকে প্রথম পদ যদি বিয়োগ দেই এবং সাধারণ অন্তর দিয়ে ভাগ দিয়ে আমরা এটা কি পাই? ব্যবধান পাই। আর ব্যবধান থেকে একটা বেশি হয় পদ সংখ্যা প্লাস 1 পদ সংখ্যা। তো এখানে আমরা যদি প্রথম পদকে a ধরি এবং শেষ পদকে z ধরি এবং সাধারণ অন্তরকে d ধরি, তাহলে আমরা কি পাই? শেষ পদ z মাইনাস a বাই d প্লাস 1। এটা একটা পদ সংখ্যা নির্ণয়ের সূত্র। এবং এখান থেকে আবার আমরা সমষ্টির সূত্র বের করতে পারি। লাইক সমষ্টির সূত্র আমরা কি দেখছিলাম প্রথমে? শেষ পদ যোগ প্রথম পদ ডিভাইডেড বাই 2 গুণ পদ সংখ্যা। এখানে আমরা মান বসাই। শেষ পদ z প্লাস a বাই 2। আর পদ সংখ্যাটা তো আমরা এখানে বেরই করলাম। z মাইনাস a বাই d প্লাস 1। তো এখানে একটা আমরা সমষ্টির সূত্র দেখতে পারি। সেটা হলো z প্লাস a বাই 2 গুণ z মাইনাস a প্লাস d। এটাকে একসাথে গুণ করলে হয় 2d বাই z
জেড প্লাস এ জেড মাইনাস এ প্লাস ডি। এটা একটা সমষ্টি নির্ণয় সূত্র। এখানে প্রথম পদ এ, শেষ পদ জেড এবং সাধারণত ডি। তো প্রথম পদ, শেষ পদ এবং সাধারণত দেওয়া থাকলে আমরা সমষ্টি নির্ণয় করতে পারি। তো আমরা এক নজরে সবগুলো সূত্র আমরা একটু একবার লিখি। তো আমরা মাত্র যে সূত্রগুলি পেলাম প্রথমে ওগুলা লিখি। পদ সংখ্যা z মাইনাস a বাই t প্লাস 1 সমষ্টি z প্লাস a z মাইনাস a প্লাস d বাই 2t। তো এই ২ টা সূত্রই আমরা ব্যবহার করতে পারব তখনই যখন শেষ পদ দেওয়া থাকবে। এই ২ টা সূত্র আমরা ব্যবহার করতে পারব। কারণ এই ২ টার মধ্যে আমরা এই যে z, এই z কিন্তু শেষ পদকে নির্দেশ করে। z দেওয়া থাকলে আমাদের এই ২ টা সূত্র আমরা ইজিলি বের করতে পারব। যেমন আমাকে যদি বলা হয় ৩, ৫ যোগ ৭ যোগ ৯ যোগ ডট, ডট, ডট 49। তো প্রথম পদে দেওয়া আছে, শেষ পদে দেওয়া আছে। আমরা কিন্তু ওই যে n/2 ওই সূত্র ব্যবহার করতে পারি এখানে। কিন্তু অত বড় করার দরকার নেই। আমরা এখান থেকে ইজিলি এই যে এই সমষ্টি সূত্র ব্যবহার করে আমরা ইজিলি অঙ্কটা করতে পারি অল্প সময়ের মধ্যে। যেমন শেষ পদ কি 49, 49 প্লাস 3, 49 মাইনাস 3 প্লাস d এর মান কত সাধারণত 2, 2 গুণ d এর মান 2। তো এখানে অ্যান্সার যা আসবে সমষ্টি 2 লাইনে সমষ্টির অঙ্ক বা পদ সংখ্যা নির্ণয়ের অঙ্ক আমরা বের করতে পারি। কিন্তু এটা একমাত্র সম্ভব যখন শেষ পদ দেওয়া থাকে। আর যদি পদ সংখ্যা দেওয়া না থাকে তখন যদি পদ সংখ্যা না মানে শেষ পদ দেওয়া না থাকে, পদ সংখ্যা দেওয়া থাকে। যেমন বলা হলো যে 1 প্লাস আ 4, 4 প্লাস 7 প্লাস 10 প্লাস ডট, ডট, ডট প্রথম ১০ টি পদের যোগ কত? যদি এভাবে দেওয়া থাকে তাহলে কি আমার কি এখানে পদ সংখ্যা দেওয়া আছে না ১০ টা পদ। তো যখন n এর মান বা পদ সংখ্যা দেওয়া থাকে তখন আমরা এই সূত্রগুলি ব্যবহার করতে পারি। n/2 2a প্লাস n minus 1 into d। আর এই n যদি বলে যে এরকম এই যে দশম পদ কত? দশম পদ কত? সমষ্টি না। জাস্ট পদটা চাইছে। তখন আমরা এখান থেকে পদ সংখ্যাও নির্ণয় করতে পারি। n তম পদ a প্লাস n minus 1 into d। তো ধারার অঙ্কগুলো এই মোটামুটি এই ৪ টা সূত্র দিয়ে সব ধরনের অঙ্ক করা যায়। হয়তো কোনো অঙ্কের মধ্যে দেখব a এর মান দেওয়া আছে, d এর মান দেওয়া আছে, n এর মান দেওয়া নেই। n টা বের করতে সমষ্টি দেওয়া আছে, n বের করতে বলছে। অথবা ধরলাম কোনো একটা অঙ্কের মধ্যে শেষ পদ নির্ণয় করতে বলছে যেখানে তোমার প্রথম পদ এবং অন্তর দেওয়া আছে এবং পদ সংখ্যা দেওয়া আছে। ২০ টি পদের মধ্যে সাধারণ অন্তর দেওয়া আছে এবং প্রথম পদে দেওয়া আছে। শেষ পদ তাহলে কি হবে? ২০ নম্বর পদটা কি হবে? তো আমরা এখান থেকে পদ সংখ্যা ইজিলি বের করতে পারি। তো আজকের এই সাধারণ অন্তর্যুক্ত যে এই সমান্তর ধারার ক্লাস এ পর্যন্তই। ধন্যবাদ।